সবাইকে স্বাগত জানাই আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে। তোমরা যারা এবছর এসএসসি, এমটিএস এবং হাবিলদার পোস্টের জন্য আবেদন করেছো, তোমাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা আমাদের এই ক্লাসে নতুন রয়েছো, তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, কেননা আমরা এই চ্যানেলের মাধ্যমে শিক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্য, স্কুল কলেজের বিভিন্ন নোট এবং বিভিন্ন চাকরি সংক্রান্ত পরীক্ষার প্রিপারেশন করিয়ে থাকি। তোমাদের আজকের এই ক্লাসের প্রথম কোয়েশ্চনটি হচ্ছে, কে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ডিজিপি পদে নিযুক্ত হয়েছে? কে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ডিজিপি পদে নিযুক্ত হয়েছে? উত্তরটি হবে এইচ.জি.এস. ধালিওয়াল। এইচ.জি.এস. ধালিওয়াল। নেক্সট কোয়েশ্চনটি দেখে নাও, ভারতের সবচেয়ে বড় শহর কোনটি? ভারতের সবচেয়ে বড় শহর কোনটি? উত্তরটি হবে মুম্বাই। মুম্বাই হচ্ছে ভারতের সবচেয়ে বড় শহর। তারপর কোয়েশ্চনটি দেখে নাও, মাউন্ট এভারেস্ট জয় করা ভারতের প্রথম মহিলা কে ছিলেন? মাউন্ট এভারেস্ট জয় করা ভারতের প্রথম মহিলা ছিলেন? উত্তরটি হবে বাচেন্দ্রী পাল। বাচেন্দ্রী পাল। নেক্সট কোয়েশ্চন, ভারতীয় সিনেমার জনক কাকে বলা হয়? ভারতীয় সিনেমার জনককে? উত্তরটি হবে দাদা সাহেব ফালকে। দাদা সাহেব ফালকে হচ্ছেন ভারতীয় সিনেমার জনক। তারপর হচ্ছে, কে রাজস্থান ইলেকট্রনিক অ্যান্ড ইনস্টলমেন্ট লিমিটেড REIL এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হতে চলেছেন? কে রাজস্থান ইলেকট্রনিক অ্যান্ড ইনস্টলমেন্ট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হতে চলেছেন? উত্তরটি হবে ব্রিজেশ দীক্ষিত। ব্রিজেশ দীক্ষিত। তারপর জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? উত্তরটি হবে 28 ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়। নেক্সট, ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি? ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি? উত্তরটি হবে রাজস্থান। রাজস্থান হচ্ছে ভারতের সবচেয়ে বড় রাজ্য। ভারতের প্রথম মহিলা আইপিএস কে? ভারতের প্রথম মহিলা আইপিএস হলো কিরণ দেবী। কিরণ বদি হচ্ছেন ভারতের প্রথম মহিলা আইপিএস। কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? উত্তরটি হবে গোদাবরী। গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। 2026 সালে ওয়ার্ল্ড লিডার সামিট কোথায় অনুষ্ঠিত হবে? 2026 সালের ওয়ার্ল্ড লিডার সামিট কোথায় অনুষ্ঠিত হবে? উত্তরটি হবে লন্ডন। লন্ডনে অনুষ্ঠিত হবে। ভারতের সবচেয়ে চওড়া নদী কোনটি? ভারতের সবচেয়ে চওড়া নদী কোনটি? উত্তরটি হবে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদীটি হচ্ছে ভারতের সবচেয়ে চওড়া, আর গঙ্গা হচ্ছে সব থেকে লম্বা। সব থেকে লম্বা হচ্ছে গঙ্গা, আর চওড়া হচ্ছে ব্রহ্মপুত্র। তারপর কোয়েশ্চনটি, মিন অং হিয়াং কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন? মিন অং হিয়াং কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন? উত্তরটি হবে মায়ানমার। তারপরের কোয়েশ্চনটি তোমরা দেখে নাও, ভারতের সবচেয়ে উঁচু মিনার কোনটি? ভারতের সবচেয়ে উঁচু মিনার কোনটি? উত্তরটি হবে কুতুব মিনার। কুতুব মিনার হচ্ছে ভারতের সবচেয়ে উঁচু মিনার। তারপরে কোয়েশ্চন, সম্প্রতি প্রয়াত পি চন্দ্রশেখর কে ছিলেন? সম্প্রতি প্রয়াত পি চন্দ্রশেখর কে ছিলেন? উত্তরটি হবে সংবাদ সম্পাদক ছিলেন পি চন্দ্রশেখর। তারপরের কোয়েশ্চন, ভারতের সবচেয়ে লম্বা বাঁধ কোনটি? ভারতের সবচেয়ে লম্বা বাঁধ কোনটি? উত্তরটি হবে হীরাকুন্দ বাঁধ। হীরাকুন্দ বাঁধ হচ্ছে ভারতের সবচেয়ে লম্বা বাঁধ।
তারপরের কোয়েকশনটা, কোন রাজ্যে থিঙ্ক ট্যাঙ্ক গেট তৈরি হতে চলেছে? কোন রাজ্যে থিঙ্ক ট্যাঙ্ক গেট তৈরি হতে চলেছে? উত্তরটি হবে গুজরাট, গুজরাট রাজ্যে। ভারতের সবচেয়ে লম্বা সুড়ঙ্গ কোনটি? ভারতের সবচেয়ে লম্বা সুড়ঙ্গ কোনটি? উত্তরটি হচ্ছে চেনানি নাসরি সুড়ঙ্গ। চেনানি নাসরি সুড়ঙ্গ হচ্ছে সবচেয়ে লম্বা সুড়ঙ্গ। তারপর হচ্ছে সম্প্রতি ভারত কোন দেশের সঙ্গে কুইক ইম্প্যাক্ট প্রজেক্ট অ্যান্ড ডিজিটাল সলিউশন নিয়ে চুক্তি স্বাক্ষর করেছে? সম্প্রতি ভারত কোন দেশের সঙ্গে কুইক ইম্প্যাক্ট প্রজেক্ট অ্যান্ড ডিজিটাল সলিউশন নিয়ে চুক্তি স্বাক্ষর করেছে? উত্তরটি হবে লাওস, লাওস দেশের সঙ্গে। তারপরের কোয়েকশনটি হচ্ছে সম্প্রতি ইউনেস্কো হেরিটেজ মর্যাদা পাওয়া নেলসন ম্যান্ডেলা লেগেসি সিটস কোথায় অবস্থিত? সম্প্রতি ইউনেস্কো হেরিটেজ মর্যাদা পাওয়া নেলসন ম্যান্ডেলা লেগেসি সিট কোথায় অবস্থিত? উত্তরটি হবে দক্ষিণ আফ্রিকায়, দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। ভারতের সবচেয়ে উঁচু মূর্তি কোনটি? ভারতের সবচেয়ে উঁচু মূর্তি কোনটি? উত্তরটি হবে স্ট্যাচু অফ ইউনিটি। স্ট্যাচু অফ ইউনিটি হচ্ছে ভারতের সবচেয়ে উঁচু মূর্তি। তারপরের কোয়েকশনটি হচ্ছে সম্প্রতি কোথায় কার্গিল বীর ক্যাপ্টেন হানিফ উদ্দিনের মূর্তি উন্মোচন করা হয়েছে? উত্তরটি হবে কেরালা। কেরালাতে কার্গিল বীর ক্যাপ্টেন হানিফের মূর্তি উন্মোচন করা হয়েছে। তারপরে কোয়েকশনটি হচ্ছে আন্তর্জাতিক বাঘ দিবস পালন করা হয় কবে? আন্তর্জাতিক বাঘ দিবস পালন করা হয় 29শে জুলাই, 29শে জুলাই। ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়েছিল? ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়েছিল? উত্তরটি হচ্ছে 1916 সালে। তারপর ভারতকে পরাজিত করে মহিলাদের এশিয়া কাপ জিতল কোন দেশ? ভারতকে পরাজিত করে মহিলাদের এশিয়া কাপ জিতল কোন দেশ? উত্তরটি হবে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা। ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হয়েছে? ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হয়েছিল? উত্তরটি হবে মুম্বাই, মুম্বাই। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন সন্তোষ গাংওয়ার? কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন সন্তোষ গাংওয়ার? উত্তরটি হচ্ছে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড রাজ্যের। ভারতের প্রথম মহিলা রাজ্যপালকে? ভারতের প্রথম মহিলা রাজ্যপাল হচ্ছেন সরোজিনী নাইডু, সরোজিনী নাইডু। কার্গিল বিজয় দিবস কবে পালিত হয়? কার্গিল বিজয় দিবস কবে পালিত হয়? উত্তরটি হচ্ছে 26শে জুলাই, 26শে জুলাই কার্গিল বিজয় দিবস পালিত হয়। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? উত্তরটি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ হলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি। কোন ভারতীয় ব্যক্তি প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন? কোন ভারতীয় ব্যক্তি প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন? উত্তরটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন। 37 বছর বয়সে কে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন? 37 বছর বয়সে কে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন হয়েছেন? উত্তরটি হচ্ছে আজিঙ্কা নায়েক, আজিঙ্কা নায়েক। ভারতের সবচেয়ে কম জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটি? ভারতের সবচেয়ে কম জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটি? উত্তরটি হচ্ছে সিকিম। সিকিম হচ্ছে সবচেয়ে জনসংখ্যা। ভারতের প্রথম গৃহমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম গৃহমন্ত্রী কে ছিলেন? উত্তরটি হবে সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতের প্রথম গৃহমন্ত্রী। কোন ভবনের দরবার হলের নাম পরিবর্তন করে গণতন্ত্র মণ্ডপ এবং অশোক হলের নাম পরিবর্তন করে অশোক মণ্ডপ
মণ্ডপ রাখা হয়েছে? উত্তরটি হচ্ছে রাষ্ট্রপতি ভবন। রাষ্ট্রপতি ভবন। ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ কোনটি? ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ কোনটি? উত্তরটি হচ্ছে উলার। উলার হ্রদ। উলার হ্রদ। ভারতের চন্দনের জন্য প্রসিদ্ধ রাজ্য কোনটি? ভারতের চন্দনের জন্য প্রসিদ্ধ রাজ্য হচ্ছে কর্ণাটক। কর্ণাটক। ভারতের সর্বাধিক ধান উৎপাদন রাজ্য কোনটি? ভারতের সর্বাধিক ধান উৎপাদনের রাজ্য কোনটি? উত্তরটি হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ। আজকের জন্য তোমাদের ক্লাসটি এই পর্যন্ত। যদি আমাদের এই এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো